বন্ধুরা, গত ৫ জুন সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী সহকর্মী বুচ উইলমোর মহাকাশে গিয়েছিলেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়েছেন তাঁরা। ফেব্রুয়ারির আগে তাঁদের ফেরা হচ্ছে না। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী সহকর্মী বুচ উইলমোর এখনই পৃথিবীতে ফিরছেন না। তাঁদের মহাকাশে রেখেই ফিরে আসছে বোয়িং স্টারলাইনার মহাকাশযান। সেপ্টেম্বরের শুরুতেই ওই মহাকাশযান ফিরে আসবে পৃথিবীতে। তাতে থাকবেন না সুনিতারা। আপাতত তাঁদের মহাকাশে রেখে দেওয়ার পরিকল্পনা করেছে নাসা। নাসা জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। নতুন করে একটি মহাকাশযান তার জন্য পাঠানো হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আইএসএস। ততদিন সুনিতারা সেখানেই থাকবেন। ফেব্রুয়ারিতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রিউ ড্রাগন মহাকাশযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। নাসা জানিয়েছে, আগামী ৬ মাস আইএসএসে কাজ করবেন সুনিতা এবং বুচ। নাসার পরবর্তী প্রকল্পে তাঁদের যুক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মহাকাশে গবেষণা চালিয়ে যাবেন তাঁরা। সুনিতাদের এই বর্ধিত মহাকাশ যাপন নাসার কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। এর থেকে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা গুরুত্বপূর্ণ তথ্য পাবে। মহাকাশে দীর্ঘদিন মানুষ থাকলে কি কি হতে পারে সেই সম্ভাবনার কথাও জানা যাবে সুনিতাদের মাধ্যমেই। বোয়িং সংস্থার যে মহাকাশযানে সুনিতাদের ফেরানোর পরিকল্পনা ছিল, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। মহাকাশচারীদের নিয়ে ফেরা সেটির পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই কারণেই শেষ মুহূর্তে নতুন সিদ্ধান্ত নিয়েছে নাসা। বোয়িং স্টারলাইনার সুনিতাদের ছাড়াই ফিরে আসার ফলে সংস্থার বিপুল ক্ষতি হচ্ছে। অন্তত $12.5 কোটি ক্ষতির সম্মুখীন হয়েছে বোয়িং, ভারতীয় মুদ্রার হিসাবে যা ১৪৮ কোটি টাকা। বোয়িং CST-100 স্টারলাইনার ক্যাপসুলে চড়ে গত ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ। ৮ দিন পরেই তাঁদের ফেরার কথা ছিল, কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়েন ২ নভশ্চর। ২.৫ মাসের বেশি সময় ধরে মহাকাশেই রয়েছেন তাঁরা। সেই যাপন আরও দীর্ঘ হতে চলেছে। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।